কেউ চালাতে দিলে সে লাভ করে, সরকারি পর্যায়ে চালাতে দিলে লস হয়। কারণ সরকারের নিয়োগের মাধ্যমে চোরেরা নিয়োগ পায়, ধান্দাবাজরা নিয়োগ পায়। তাই সঠিক মানুষকে নিয়োগ দিতে হবে, সকলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, কোন সরকারি প্রতিষ্ঠান লসে থাকবে না। এই পঞ্চগড়ের চিনিকল সহ এই রংপুরে সম্ভবত 4টা চিনিকল আছে। সরকার উদ্যোগ নিয়েছে, আমাদের জায়গা থেকে সরকারের উপরে চাপ অব্যাহত থাকবে এবং আপনাদেরকে কথা দিচ্ছি এই পঞ্চগড় সহ এই রংপুরের 4টা আটকলি আমরা চালু করে ছাড়বো ইনশাআল্লাহ। তার জন্য এখন আমি বক্তব্য দিয়ে গেলাম আর চালু তো হইবে না। তার জন্য সরকার অন্যান্য স্টেকহোল্ডারদেরকে বাধ্য করতে হবে, চাপ প্রয়োগ করতে হবে। পঞ্চগড় সহ যেই 4টা জেলায় এই আটকল আছে আন্দোলন করতে হবে, প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করতে হবে, সরকার বাধ্য হবে। একটা কথা আছে বলে, বাচ্চারা না কাঁদলে মা অনেক সময় দুধ দেয় না, বুঝে না যে খিদে লাগছে বাচ্চা। তাহলে আপনাদের এই এলাকার একটা প্রতিষ্ঠান, কর্মসংস্থান, এলাকার কৃষকদের একটা স্বস্তির জায়গা, কৃষকরা জীবিকা নির্বাহের একটা পথ, সেইটার জন্য আন্দোলন করা লাগলে করতে পারবেন না, পারতে হবে। পাশাপাশি এইখানে একজন শিক্ষক বলেছে যে আমি একজন সহকারী শিক্ষক, আরেকটা আমার প্রশংসা করে লেখছে নিজের ঢোল নিজে নাই পিঠে, ওই কথা নাই বললাম। শেষে লেখছে যে আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার বিষয় একটু বলবেন। আপনারা শুনে জানলে অবাক হবেন, এটা একটা অদ্ভুত রাষ্ট্র। এই রাষ্ট্রে সচিব হয় শিক্ষক, শিক্ষকের ছাত্র সচিব হয়, পুলিশের আইজিপি হয়, মন্ত্রী হয়, কিন্তু শিক্ষকরা এই দেশে এমন দুর্ভাগা, শিক্ষকদের মর্যাদা নিয়ে কোন সচিব মন্ত্রী আমরা নেতারা সরব হয় না। আমরা বলেছিলাম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শিক্ষকদেরকে সমাজে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে। একজন শিক্ষক, হাই স্কুলের শিক্ষক বেতন পায় 15,000 টাকা, কলেজের শিক্ষক বেতন পায় 25,000 টাকা। এই টাকা দিয়ে পরিবার চালানো যায় না, শুধু শিক্ষক না। আমরা আরো বলেছি আজকে সরকারি অফিস আদালত গুলো দুর্নীতির আখড়া। আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সরকারি অফিস আদালত থেকে আগে দুর্নীতি নির্মূল করতে হবে। সেজন্য আমরা বলেছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনে বেতন ডাবল করে দেন এবং শিক্ষকদের বেতন আরো বাড়িয়ে দেন। আপনারা দেখেছেন এই জুলাইয়ে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, পঞ্চগড়ে যারা শহীদ হয়েছে, সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে, সেসব শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই পঞ্চগড় একটা বিপুল সম্ভাবনার জেলা, একটা বিপুল সম্ভাবনা আছে। এখানে একটা স্থল বন্দর আছে, এই বন্দর দিয়ে প্রায় 4টি আপনার 3 দেশের সাথে বর্তমানে বাণিজ্য হচ্ছে, 4টি দেশের সাথে করা সম্ভব। এই স্থল বন্দরটাকে যদি আমরা গুরুত্ব দিয়ে নতুন করে ঢেলে সাজাই, দেশ উপকৃত হবে, এলাকার মানুষ বেনিফিটেড হবে। এই দাবি আপনাদের জানাতে হবে। এই পঞ্চগড় চায়ের রাজ্য বলা হয় সিলেটকে, আপনারা জানেন কি আমি জানি না, জেলা হিসেবে কিন্তু চায়ের উৎপাদনে সিলেটের পরে এখন পঞ্চগড়ের নাম। পাশাপাশি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও, কৃষির ক্ষেত্রেও পঞ্চগড়ে যে ভুট্টা হয়, এই যে চিনি উৎপাদন হয়, পঞ্চগড় কিন্তু এই জেলাটা একটা সোনার খনি, যদি এটাকে উপযুক্ত ভাবে গড়ে তোলা যায়। এই এলাকার অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, শফিউল আলম প্রধান থেকে শুরু করে জমির উদ্দিন সরকার, অনেক নেতৃবৃন্দ গুণী জ্ঞানী মানুষ ছিলেন। আপনারা সকলকে নিয়ে কাজে যদি লাগিয়ে এগিয়ে যেতে পারেন, এই জেলাটা বাংলাদেশের মধ্যে একটা ধনী জেলা হতে পারে। যদি অন্য জেলার মানুষ আবার মাইন্ড করবে, নূর ভাই পঞ্চগড় নিয়ে বলছে, আমাদের তো বলে না, কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে। এই জেলার যে সম্ভাবনা সেটা অনেক জেলায় নাই। কাজী এখন এখানে দরকার উপযুক্ত লিডারশিপ, নেতৃত্ব দরকার, যারা এই এলাকার উন্নয়নে কাজ করবে, এলাকার মানুষের দুঃখ দুর্দশা সম্ভাবনার কথা ওই জাতীয় সংসদে তুলে ধরবে। তাই আগামীতে পঞ্চগড়ের প্রত্যেকটা আসন থেকে, আমি বলবো না
না আমার দলের লোক কি ভোট দিয়ে হেরাই ভালো আর ভালো কেউ নাই, যারা ভালো তাদেরকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠায়। যেহেতু গণ অধিকার পরিষদে এই রাজনৈতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত দুর্নীতি, লুটপাট, খাল দখল, বিল দখল, রাস্তা দখল, বাস স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল, মানুষের জমি দখল, বাজারের দোকান দখল, এই সমস্ত অভিযোগ নাই। কাজী তারুণ্যের প্ল্যাটফর্ম হিসেবে এই তরুণদেরকে কিছুটা বিশ্বাস করতে পারেন, সুযোগ দিয়ে দেখতে পারেন। যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আমরা দেশকে বদলে দিতে চাই। জানি না কতটুকু পারবো, তবে আমৃত্যু চেষ্টা চালিয়ে যাব।